আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান। আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখন যে বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, এটা বলতে পারেন ইউটিউবের বেসিক লেভেলের আলোচনা। যদিও বেসিক লেভেলের আলোচনা, তারপরেও কিন্তু আমরা যারা ইউটিউবে কাজ করে থাকি আমাদের সবার জন্য এই বিষয়গুলো জানা অত্যন্ত প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ। দেখা যায় যে অনেক ইউটিউবার রয়েছে এই বিষয়গুলো, এই বেসিক বিষয়গুলো না জানার কারণে পরবর্তীতে তারা একটু বিড়ম্বনার সম্মুখীন হয়ে থাকে। তো আপনি যদি শুরুতেই এই বিষয়গুলো জেনে থাকেন, দেখা যাবে আপনার ইউটিউব ক্যারিয়ারে কোনো জায়গাতে আর কোনো সমস্যা হবে না। তো আমার আলোচনার ভেতর 1 নম্বর যে বিষয়টি, সেটা হলো আপনার যদি একের অধিক ইউটিউব চ্যানেল থাকে বা 3টা বা 4টে যদি আপনার ইউটিউব চ্যানেল থাকে, সেক্ষেত্রে আপনি কি একটি মোবাইলে সবগুলো ইউটিউব অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন, অথবা আপনি কি একটি কম্পিউটারে সবগুলো অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন কি পারবেন না। আর যদিও ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে আপনার কি কোনো সমস্যা হবে অ্যাকাউন্টের, বা ইউটিউব থেকে কি আপনার অ্যাকাউন্টকে ডিসেবল বা ডিলিট করে দেওয়া হবে কিনা, এই বিষয়গুলো জানতে পারবেন। 2 নম্বর যেটা হলো যে দেখা যায় যে অনেকেরই এখন একের অধিক ইউটিউব চ্যানেল থাকে। দেখা যায় যে অনেকেই মেন চ্যানেলে কাজ করে এবং তার সেকেন্ডারিও একটা চ্যানেল থাকে। সে মেন চ্যানেলের পাশাপাশি সেকেন্ডারি চ্যানেলকেও সে গ্রো করার চেষ্টা করে থাকে। তো আপনি কি একটি মেইলে কি একাধিক ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন কি না? যদিও আপনি ক্রিয়েট করেন, সেক্ষেত্রে আপনার কি ইউটিউবের চ্যানেলের কোনো ক্ষতি হবে কি না, নাকি আপনার প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের জন্য আলাদা আলাদা জিমেইল অ্যাকাউন্ট দরকার? 3 নম্বরটা হলো, ধরুন আপনার একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেই চ্যানেলকে আপনি একই সঙ্গে মোবাইল এবং কম্পিউটারে একই সঙ্গে লগ ইন করে ব্যবহার করতে পারবেন কিনা। আর 4 নম্বর যে বিষয় হলো, সেটা অ্যাডসেন্স সম্পর্কে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব বা বলার চেষ্টা করব। আর ধরুন আপনি যদি একের অধিক অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে আপনি কি একটি ডিভাইসে আপনার সবগুলো অ্যাডসেন্স অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন কিনা, নাকি আপনার আলাদা আলাদা ডিভাইস দরকার বা আলাদা আলাদা মোবাইল বা কম্পিউটার দরকার। তো এই বিষয়গুলো নিয়ে এখন আমি আপনাদেরকে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। তো তার আগে বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আমি আপনাদের জন্য প্রতিনিয়ত এরকম টেক রিলেটেড ভিডিও নিয়ে আসার চেষ্টা করে থাকি। তো চলুন তাহলে শুরু করি। 1 নম্বর যে বিষয়টি ছিল, সেটা হলো যে আপনার যদি একের অধিক ইউটিউব চ্যানেল থাকে, সেক্ষেত্রে আপনি কি একটি মোবাইলে সবগুলো ইউটিউব চ্যানেল ব্যবহার করতে পারবেন কি না। হ্যাঁ, এক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না। দেখা যায় যে আপনার 3টা বা 4টে ইউটিউব অ্যাকাউন্ট রয়েছে, সেক্ষেত্রে আপনি একটি কম্পিউটারে সবগুলো অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন, অথবা আপনি চাইলে একটি মোবাইলেও সবগুলো অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। আপনি ইচ্ছে করলে মোবাইলে সবগুলো অ্যাকাউন্ট একই সঙ্গে লগ ইন করে আপনার 1 নম্বর চ্যানেলটি ব্যবহার করলেন, বা আপনার 1 নম্বর চ্যানেলে সবগুলো কাজ শেষ করলেন, করে সুইচ করে আপনি দ্বিতীয় অ্যাকাউন্টে চলে গেলেন, এবং দ্বিতীয় অ্যাকাউন্টের কাজ সম্পূর্ণ করে আপনি সুইচ করে তৃতীয় অ্যাকাউন্টে চলে গেলেন। এইভাবে আপনি মোবাইলেও ব্যবহার করতে পারেন, অথবা আপনি একটি কম্পিউটারে সবগুলো অ্যাকাউন্ট একের পর এক আপনি ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনার চ্যানেলের কোনো ক্ষতি হবে না। 2 নম্বর যে বিষয়টা ছিল, যে আপনি একটি ইমেইলে কি আপনি একের অধিক ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন কি না। এক্ষেত্রে বলবো যে হ্যাঁ, আপনি একটি ইমেইলে একের অধিক চ্যানেল আপনি ক্রিয়েট করতে পারবেন। এক্ষেত্রে আপনার মনে প্রশ্ন একটি আসতে পারে যে আমার একটি চ্যানেলে যদি সমস্যা হয়, তাহলে ইউটিউব কি আমার সবগুলো চ্যানেল কি তারা ডিসেবল করে দেবে কিনা। না, আপনার যদি একটি চ্যানেলে সমস্যা হয়, তাহলে ইউটিউব আপনার সেই একটি চ্যানেলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, আর বাকিগুলো যেগুলো চ্যানেল রয়েছে সেগুলোর আপনার কোনো সমস্যা হবে না। একটি ইমেইলে সবগুলো চ্যানেল থাকার পরেও আপনার একটি চ্যানেলে যদি সমস্যা হয়, সেটারই সমস্যা হবে, বাকিগুলোর আপনার কিছুই হবে না। আবার আপনি চাইলে কিন্তু আলাদা আলাদা অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা মেইল আপনি ব্যবহার করতে পারেন, এক্ষেত্রে আপনার জন্য সুবিধা হবে। 3 নম্বর যে বিষয়টি ছিল, যে আপনার যদি একটি ইউটিউব অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাকাউন্টকে আপনি একই সঙ্গে কম্পিউটার এবং মোবাইলে লগ ইন করে ব্যবহার করতে পারবেন কি না। হ্যাঁ, এটাও আপনি ব্যবহার করতে পারবেন, এক্ষেত্রেও আপনার কোনো সমস্যা হবে না। অথবা আপনি চাইলে আলাদা আলাদা ব্যবহার করতে পারেন, অথবা আপনি মোবাইলেই শুধু ব্যবহার করতে পারেন, অথবা কম্পিউটার ব্যবহার করতে পারেন। কিন্তু আপনি যদি 2টা ডিভাইসে ব্যবহার করেন, সেক্ষেত্রেও আপনার কোনো সমস্যা হবে না। 4 নম্বর যে বিষয়টি ছিল, যে আপনার যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট একের অধিক থাকে, সেক্ষেত্রে আপনি কি একটি ডিভাইসে ব্যবহার করতে পারবেন কি না। না, এক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন না, কারণ অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনার 3টা বা 4টে বা 1টা বা 2টে যে কটাই থাকুক না কেন, আপনার আলাদা আলাদা ডিভাইসে ব্যবহার করতে হবে। আপনার ইউটিউব অ্যাকাউন্ট একটি ডিভাইসে আপনি ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্টের বিষয়টা একটু আলাদা। আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট যে কটা রয়েছে, সে কটার জন্য আলাদা আলাদা ডিভাইস দরকার। ধরুন আপনার 3টি অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে, সেক্ষেত্রে আপনি 3টি ডিভাইস দরকার। 3টি ডিভাইস আলাদা আলাদা আপনার ব্যবহার করতে হবে, কারণ আপনি যদি 3টে অ্যাডসেন্স অ্যাকাউন্টে যদি একটি ডিভাইসে ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার কিন্তু সমস্যা হতে পারে। দেখা যায় যে আপনার একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে বাকি 2টি তারা
ডিসেবল করে দিতে পারে বা অ্যাডসেন্স থেকে আপনাকে বিচ্ছিন্ন করে দিতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার জন্য পরামর্শ হবে যে আপনার যদি একের অধিক অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি আলাদা আলাদা ডিভাইস ব্যবহার করুন, অথবা আপনি যদি 3-4টা ইউটিউব অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু 3-4টা ইউটিউব অ্যাকাউন্ট কিন্তু একটি অ্যাডসেন্সেই আপনি কিন্তু যোগ করে বা অ্যাড করে আপনি কিন্তু ব্যবহার করতে পারেন। আপনার 3-4টে ইউটিউবের টাকা কিন্তু একটি অ্যাডসেন্সে গিয়ে যুক্ত হবে, আপনি একটি অ্যাডসেন্স থেকে আপনি কিন্তু টাকা তুলতে পারবেন। আশা করি আপনারা আমার আলোচনা থেকে বুঝতে পারলেন বা এই ইনফরমেশনগুলো আপনাদের জানা হয়ে গেল। যদিও এই আলোচনাগুলো বেসিক লেভেলে, তারপরেও কিন্তু সবার এই বিষয়গুলো জানা থাকার দরকার। আপনি যদি এই বিষয়গুলো জানা থাকে তাহলে কিন্তু ইউটিউব ক্যারিয়ারে বা ইউটিউবে কাজ করার ক্ষেত্রে আপনার কিন্তু সুবিধা থাকবে বা সুবিধা পাবেন। এই বিষয়গুলো নিয়ে আপনারা বিড়ম্বনার সম্মুখীন হতে হবে না। তো তারপরেও আপনাদের যদি কোনো জায়গায় বোঝার সমস্যা হয় আপনারা আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে পরবর্তীতে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকুন, ধন্যবাদ।